হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আশ্রিতাস কিচেন। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। দিন দিন যা গরম পড়ছে তাতে ভালো খাবার খান, বেশি করে জল পান করুন এবং যতটা সম্ভব রিফ্রেশিং ড্রিঙ্ক বানিয়ে খান। আজ আমি আপনাদের জন্য একটি রিফ্রেশিং ড্রিঙ্ক আম পোড়া শরবত বা আম পান্না রেসিপি শেয়ার করব, যা গরমকালে পান করলে খুব আরাম পাবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আম পোড়া শরবতের জন্য প্রথমে গ্যাস ধরিয়ে নিয়ে এরকম একটি রুটি শাঁকা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটি আম নিয়ে নিয়েছি। আমটা আমার ওজনে 250 গ্রাম থেকে 300 গ্রাম মতন হয়েছিল। এটা এবার এভাবে পুড়িয়ে নেব। গ্যাসের আঁচ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমটাকে কিন্তু পোড়াতে হবে। ঠিক আমরা যেইভাবে বেগুন পোড়াই একই পদ্ধতিতে আমটাকে পুড়িয়ে নেব। দুই পিঠ যেন খুব ভালোভাবে পুড়ে যায় সেই মতন আমরা পোড়াবো। যদি না ভালোভাবে পোড়ানো হয় তাহলে কিন্তু খোসাটা ছেড়ে আসবে না। এখানে আমটা পোড়ানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার আমি একটি ঠান্ডা জলে আমটাকে ট্রান্সফার করে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণ আমি এইভাবেই রেখে দিয়ে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরই খোসাটা ছাড়াবে, নইলে ছ্যাঁকা লেগে যাবে। যেহেতু আমি ভিডিও করছিলাম তাই আমি তাড়াতাড়ি করার জন্য একটু কিছুক্ষণ রেখেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে যদি আপনারা চান আমটা সেদ্ধ করেও করতে পারেন প্রেসার কুকারে। অনেকে আছেন যারা প্রেসার কুকারে সেদ্ধ করে আমের পান্না বানান। তো এভাবে আমি পুড়িয়ে করেছি, যেটা আরও টেস্টটা একটু অন্যরকম হয়। এখানে খোসাটা ছাড়ানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমের যে পাল্প সেটা আমি এভাবে ছুরির সাহায্যে একটি বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে আমের গা থেকে পাল্পগুলো খুব ভালোভাবে চেঁচে নিয়েছি। এই যে আটিটা বেরিয়ে এসেছে, এবার আটিটা ফেলে দেব। আমের পাল্প আমি একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। 1 মুঠো পুদিনা পাতা দিলাম। এবারে 1 গ্লাস ঠান্ডা জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি একবার গ্রাইন্ড করে নেব। একবার গ্রাইন্ড করে নিয়ে সব উপকরণগুলো যখন ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে তখন আরও 1 গ্লাস ঠান্ডা জল দিয়ে দিলাম 4 চামচ মতন চিনি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখানে আম পান্না পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। এবার এটা গার্নিশিংয়ের জন্য প্রথমে একটি ডিশে আমি নিয়ে নিচ্ছি চিনি, দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব লবণ, আর একটু স্পাইসি করার জন্য দিয়ে দিলাম রেড চিলি পাউডার। দিয়ে যেই গ্লাসে আমি পরিবেশন করব সেই গ্লাসটির ওপরে এভাবে লেবু লাগিয়ে নিলাম। দিয়ে ওই নুন, চিনি আর লবণের মিশ্রণটি এভাবে লাগিয়ে নিলাম ওপরে। দেখতে খুবই সুন্দর হয় যখন আপনি সার্ভ করবেন। এই পুরো পদ্ধতিকে বলে গ্লাস রিম। দুটো গ্লাসেই আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইস কিউব। এবারে এর মধ্যে আম পোড়া শরবতটা আমি ঢেলে দিচ্ছি। দুটি গ্লাসেই আমি আম পোড়া শরবত ঢেলে দিয়েছি। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।